খাদ্য সংকটের জেরে বনের হাতিরা জনবসতিতে হানাদারি চালাচ্ছে। খাদ্যের খোঁজে জনবসতিতে ঢুকে পড়ছে বনের হাতিরা, ফলে আতঙ্কিত মানুষের সঙ্গে বিরোধের সৃষ্টি হচ্ছে। তীব্র হয়ে উঠেছে হাতি মানুষ সংঘাত। সংঘাতের পরিণামে বুনো হাতির আক্রমণে রাজ্যের 2 জেলার 2 জনের প্রাণহানি ঘটেছে। শনিবার কাকভোরে গোয়ালপাড়া জেলার মরনইয়ের রাক্ষসিনী 2য় খণ্ডে বুনো হাতির আক্রমণে প্রাণ হারালেন এক মহিলা। মৃতার নাম সরস্বতী শীল। দলছুট একটি হাতি তাণ্ডব চালিয়ে সরস্বতীর ঘরদোর ভেঙে গুড়িয়ে দেয়। বুনো হাতিরা প্রায়ই এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। এদিনও কাকভোরে হানা দিয়েছিল হাতিটি। সরস্বতী শীলকে পায়ে পিষে মেরে ফেলে হাতিটি। তো ৰাতিপুৱা পটকৈ শুনা পালোঁ যে এনেকুৱা হাতীয়ে গছকি এনেকুৱা কিবা মাৰিছে আৰু কি। আজি ৰাতিপুৱাৰ ঘটনা এইটো। ৰাতি 3টা 3:30 মান হ'ব। আৰু কিমান হ'ব? মাৰ বয়স 63 মান হ'ব। 63 মান হয়। আৰু হাতী ইফালে আহিয়ে থাকে? আহি থাকে, অত্যাচাৰ কৰে বিৰাট ইয়াতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাতি মানুষ সংঘাত এই অঞ্চলে নতুন সমস্যা নয়। দীর্ঘকাল ধরেই এই সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে, কিন্তু কোনো সরকারই এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেননি। এদিনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ। যিকোনো চৰকাৰে আমি দেখিছোঁ হাতী সংঘাত মানুহৰ যি উপদ্ৰৱৰ সমস্যা, এনেকুৱা সমস্যা আমি আজিৰ নহয়, খুব দীৰ্ঘদিনীয়া সমস্যা। এইটো এনেকুৱা সমস্যা সমাধান কৰিব লাগে আৰু অতি সোনকালে আমি অঞ্চলবাসী ৰাইজে যেনিবা ভুক্তভোগী ৰাইজে আমি যেনিবা আহ্বান কৰোঁ, সোনকালে ক্ষতিপূৰণ দিয়ক। নওগাঁয় কচুয়া রাজগাঁওয়ে বুনো হাতির আক্রমণে মারা গেলেন এক তরুণ। রাতে বাড়ির সামনেই একপাল হাতির মুখে পড়ে যান সঞ্জয় দাসের নামে ওই তরুণ। পেছন দিক দিয়ে একটি হাতি তাকে আক্রমণ করে। ঘটনাস্থলেই প্রাণ হারান সঞ্জয়। খবর পেয়ে উপস্থিত হন পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বুনো হাতির আক্রমণে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, বন দপ্তরের কর্মীরা শুধু কাঠ এবং বালির গাড়ি আটকে ব্যস্ত থাকে। জনবসতিতে বুনো হাতির হানাদারির খবর দেওয়া হলেও হাতির আক্রমণ থেকে মানুষকে বাঁচাতে এগিয়ে আসে না তারা। তো আমি দেখা পাইছোঁ কি ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ মানুহবিলাকে খালি একমাত্ৰ কাঠৰ গাড়ী আৰু বালিৰ গাড়ীৰ পইচাৰ কাৰণে সিহঁতে এইটো ব্যৱস্থা থাকে। হাতী যেতিয়া গাঁৱত যেতিয়া হাতী ওলায় তেতিয়াহ'লে গাঁৱৰ মানুহে ফৰেষ্টৰ খবৰটো দিয়ে আৰু ফৰেষ্ট আৰু আহি পেলাই এই হাতীটো খেদাই দিব লাগে। এইটো হৈছে ইহঁতৰ ডিউটি, কিন্তু এই ডিউটি ইহঁতে পালন নকৰে। এদিকে কলিয়াবরে একটি আহত হাতি অবাধে ঘুরে বেড়াচ্ছে। হাতিটির সঙ্গে রয়েছে একটি শাবকও। কার্বি পাহাড়ের পাদদেশে শামুকটিয়া চা বাগানের 22 নম্বর বাগানে ঘুরে বেড়াচ্ছে শাবক সহ হাতিটি। সামনে বাঁ পায়ে আঘাত রয়েছে তার, ফলে খুঁটিয়ে খুঁড়িয়ে হাঁটছে পূর্ণবয়স্ক হাতিটি। খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে। আজি মই 3 দিন ধৰি দেখা পাইছোঁ আগফালৰ ভৰিখন হৈছে আপোনাৰ চুট পোৱা পাইছে। তো বন বিভাগক মই পাৰিলে অলপ দয়া কৰিবলৈ কৈছোঁ, সিহঁতে আহে যদি আহি পেলাই ট্ৰিটমেণ্ট কৰিব পাৰে তেতিয়া আমাৰ ভালৰ কাৰণে হ'ব। হাতীখন ভৰিখনটো বহুত চুট পাইছে যেনেকুৱা লাগিছে, ফুলি গৈছে ভৰিখন, পুৰা ফুলিছে। বাচ্চা এটাখন আছে, গাখীৰ খাব বাচ্চা, গাখীৰ খোৱা বাচ্চা হয়। এইটো হ'ল আপোনাৰ হাতীখন এইখিনিত থাকে, সেইখিনি থাকে, পাহাৰৰ ওপৰত উঠিব নোৱাৰে হাতীখন। ইয়াতে তলতে থাকে, বাগানৰ ওচৰতে থাকে, আমাৰ বাগানৰ ওচৰতে থাকে। তো আমি চাই পেলাই বহুত বেয়া লাগিছে। এইটো কাৰণে মই মাতিছোঁ। নির্বিচারে বনধ্বংসের পরিণামে জঙ্গলের আয়তন কমে এসেছে। বনের হাতিদের স্বাভাবিক বাসভূমি কমে আসা এবং তাদের খাদ্যের অভাব দেখা দেওয়ায় অস্তিত্বের সংকটে হাতিরা বাধ্য হয়েই খাবারের খোঁজে বনের হাতিরা প্রায়ই জনবসতিতে ঢুকে পড়ছে। দেখা দিচ্ছে হাতি মানুষ সংঘাত। ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয় পক্ষই। এই সংঘাতের অবসানে শীঘ্রই কার্যকর পদক্ষেপ জরুরি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।